হৃদয়ে, কিন্তু আমরা এখানে আজকে আমাদের শোকাহত হৃদয়ে আসতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং সাথে সাথে একটা লজ্জার বিষয় এজন্য যে রাষ্ট্র আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা এখানে এসেছি আমাদের সম্মানিত ভাই, যিনি সবসময় বাতিলের বিরুদ্ধে অগ্নিকণ্ঠে কথা বলতেন, যিনি কখনো নিজের জীবনের পরোয়া না করে তার সংগ্রামী যে জীবন ছিল এটা তিনি পরিচালনা করতেন। আমাদের সকলের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য আসছি। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিজয় হওয়ার পরে হয়তো শরীফ ওসমান ভাইয়ের সাথে দেখা করতে আসব, ভাই আমাদেরকে শুভেচ্ছা জানাবেন, ভাইয়ের সাথে আমরা খাওয়া দাওয়া করব, এটা ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের ভাইকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, কিন্তু আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত ভাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। এটা আমাদের জন্য যেমন একটা লজ্জার বিষয়, পাশাপাশি এটা রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেম এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হিসাবে দেখছি। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা প্রথমেই বলেছি যে আমরা শহীদ ওসমান বিন হাদি ভাইকে আমরা সবসময় ধারণ করি। আমরা শহীদ ওসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জালিমতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। আমাদের জীবনের জন্য কিংবা আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা মোটেই ভীত সন্ত্রস্ত নই।